ওরে গরম রে গরম, কি কইতাম রে গরম, গরমের জ্বালায় রাঁধতে পারি না, বাইতে পারি না, এবং কি ভিডিও করতে হিমশিম খাচ্ছি, মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে। এত গরম রান্না করতে পারছি না, এবং কি ভিডিও বানাতে পারছি না, ভিডিও আপলোড করতে পারছি না। অনেকদিন পরে একটা রেসিপি নিয়ে এসেছি, দেখতে থাকুন। দেখার বিষয়, দেখার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, বিশেষ করে আমার বেচালার ভাইদের জন্য। 4টা ভাত, যেহেতু যারা বেচালার ভাই আছে কাজ করার পরে খেতে পারে না গরমের জ্বালায়, এরকম একটা রেসিপি করে দেখবেন, আমার বেচালার ভাইদের জন্য নিয়ে এসেছি। দেখতে থাকুন প্লিজ, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। কথা বাড়াবো না, উপভোগ করুন আজকের রেসিপি, আশা করছি ভালো লাগবে। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তস মম কিচেনে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দেব। একদম ইজি একটা রেসিপি, ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটি হবে, অল্প তেল মশলায় হবে এই রেসিপিটি। দেখতে থাকুন প্লিজ। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি পটল নিয়েছি, একদম একটা স্টিলের প্লেটের মধ্যে নিয়ে ফেলেছি। পটলগুলো একদম ফ্রেশ পটল, যেহেতু আমরা প্রবাসে থাকি, ফ্রেশ পাই না অনেক সময়, একদম ফ্রেশ পেয়েছে, নিয়ে এসেছে পটলগুলো। এবার আমি উপরের স্কিনটা ছুরির সাহায্যে একদম ফেলে দেব। দেখতে পাচ্ছেন এভাবে করে ফেলতে হবে, যেহেতু আমরা প্রবাসে থাকি, ছুরি দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, খুবই ভালো লাগে, সেটাই ব্যাপার। উপরে এবার চতুর্দিকে একটু একটু করে উপরের ছিলকাটা একটু একটু করে ফেলে দেব, দেখলে বুঝে যাচ্ছেন। এবার আমি মাঝখান দিয়ে 2 ফালি করে নেব। পটলগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দেব। এবার আমি কি নিয়েছি দেখতে পাচ্ছেন, এখানে মাছ নিয়েছি। এগুলা হয়েছে মাল মাছ, কে কি মাছ বলে জানি না, রুই মাছ না, এগুলা একদম ফ্রেশ মাছগুলা পেয়েছে, নিয়ে এসেছে। আমি কয়েক পিস মাছ নিয়ে ফেলেছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দেব হলুদ লবণ পরিমাণ মতন দিয়ে হাত দিয়ে মেখে নেব। দেখলে বুঝে যাচ্ছেন খুব ভালোভাবে হলুদ আর লবণ মাখতে হবে, সেটাই ব্যাপার। যেহেতু এগুলা ভেজে নেব, সেই জন্য এক সাইডে রেখে দিলাম। এবার আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান আর কি, পরিমাণ মতন তেল দিয়েছি। তেলগুলো আমি এবার গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার তেলগুলো গরম হয়ে গিয়েছে। এক এক করে আমি এবার মাছের পিসগুলো দিয়ে দেব, যতটুকু আমি দিতে পারবো ততটুকু দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মাছগুলা দিয়ে এবার আমি অপেক্ষা করব, 1 পিঠ হতে থাক। মাছগুলা ফেটের মাঝখান দিয়ে যেহেতু কাটানো হয়েছে, সেই জন্য মাছগুলো একদম হা করে আছে, 2 সাইডে 2টা একদম বের হয়ে যাচ্ছে, দেখলে বুঝে যাচ্ছে। মাছগুলা কিন্তু ফ্রেশ ছিল। এবার আমি মাছগুলার 1 পিঠ উল্টিয়ে দিচ্ছি। এই যে দেখুন, খুব ভালোভাবে আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলা এক এক করে উল্টিয়ে দেওয়া হয়ে গিয়েছে আমার। এবার আমি মাছগুলা একটু কালার নিয়ে আসব, বাদামি কালার করে নিয়ে আসব। অনেকে মাছ ভাজতে পছন্দ করে না, আমি কিন্তু ভাজতে পছন্দ করি। না ভাজলে আমার কাছে ভালো লাগে না, আমার ঘরের কেউ খায় না। মাছগুলো ভাজতে হবে একটু ভালো করে। ভেজে নিয়েছি মাছগুলো। এবার আমি উঠিয়ে নেব, একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এবার এক সাইডে রেখে দিলাম। এই যে দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এবার এক সাইডে রেখে দিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি পেরেস্তা করে নেব, একটা মশলা তৈরি করব, আপনারা দেখতে থাকুন প্লিজ। পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে একদম নিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি বাদামি কালার করে পেঁয়াজের পেরেস্তা করে তুলে নিয়েছি। এবার অবশিষ্ট তেলগুলো আমি একটা কড়াইতে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এই কড়াইতে একটা তেজপাতাও দিয়েছি, 5 ফোড়নও দিয়েছি, দেখলে বুঝে গিয়েছেন। এবার আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব, এই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দেব আমি কয়েকটা রসুনের কোয়া একদম থেতো করে দিয়ে দিলাম।
দিয়ে দিলাম আদা বাটাও দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব, বাদামি কালার করে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ আদা রসুনগুলো। এ পর্যায়ে আমি দিয়ে দেব পটল, আগের থেকে ধুয়ে যে পটলগুলো রেখেছি সেই পটলগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন একটু নেড়ে চেড়ে দিলাম। এখানে আবার আমি দেখতে পাচ্ছেন পরিমাণ মতন মশলা নিয়েছি, সেখান থেকে কিছু পরিমাণ লবণ আমি পটলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন পটলগুলোর মধ্যে যখন লবণ লেগে যাবে তখন খেতে খুবই ইয়ামি হবে, সেটাই ব্যাপার। আমি কিছুটা লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। কথা বলতে বলতে আমার কষানো হয়েছে। এবার আমি ফুল পাউডার মশলাগুলো দিয়ে দেব। এই যে দেখুন, আপনারা দেখতে বুঝে যাচ্ছেন, বলে বোঝানো যাবে না, সেটাই ব্যাপার। এখানে 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সব পরিমাণ মতন মশলাগুলা দিয়ে সামান্য পরিমাণ জলও দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন একদম অল্প সময়ের মধ্যে আমি মশলাগুলো আজকে রেসিপিটি করব, বিশেষ করে আমার বেচালার ভাইদের জন্য। আর যারা নতুন আছেন, বড় মাছ রান্না করতে হিমফিম খান, তাদের জন্য এই রেসিপিটি আমার করা। এবার দেখতে পাচ্ছেন খুব সুন্দর মশলাগুলো মেশানো হয়ে গিয়েছে। আমি এবার দিয়ে দেব জল, যে যতটুকু জল খাবেন ততটুকু দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ মতন জলগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। রেসিপিটির একদম ভালোভাবে বলক এসে যাক, সবজিগুলো পটলগুলো সিদ্ধ হয়ে যাক, সেটাই ব্যাপার। আমি জাস্ট 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব। আমার 2 মিনিট হয়ে গিয়েছে। চুলার আঁচটা নরমাল করে রেখেছিলাম, একদম খুব সুন্দর বলক এসে গিয়েছে। এবার আমি দিয়ে দেব মাছগুলা, ভেজে রাখা মাছগুলো একে একে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমার রেসিপিটি হচ্ছে, একদম দুপুরবেলার ভাতের সাথে জমে যাবে আজকে। কিন্তু দিয়ে দিলাম 2টা ছোট সাইজের টমেটো ফালি করে দিয়ে দিলাম, সাথে 2টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এই যে দেখুন, এবার আবার ডেকে দেব। এখানে একটা জিনিস আছে দেখুন আপনারা, এখানে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। এখানে আগের থেকে আমি কিছু রোস্ট মশলা, এই মশলাগুলো আমি এবার একদম থেতো করে নিয়ে আসব, মানে বেটে নিয়ে আসব। একই কথা, যেহেতু আমাদের শিলপাটা নেই, সেই জন্য আমি একদম বেটে বা থেতো করে নিয়ে আসব। এবার আমি ডেকে দিলাম, নিয়ে আসতে যাচ্ছি থেতো করে মশলাগুলা। জাস্ট 1 মিনিট পরে আবার আসব। 1 মিনিট আমার হয়ে গিয়েছে। এই যে দেখুন, এবার আমি ঢাকা তুলে দেখলাম কত সুন্দর আমার রেসিপিটি। মাছ পটল, মাছ দিয়ে পটল দিয়ে সেই একটা হেভি রেসিপি। অবশেষে আমি যেই মশলাটা তৈরি করে নিয়ে এসেছি, বাজনা বাটা আর কি, পেঁয়াজ বেরেস্তা এবং রোস্ট মশলা একসাথে মিক্স করে আমি একটা পেস্ট করে নিয়ে এসেছি, একদম দিয়ে দিচ্ছি, একদম কালো কালো। খুবই আমি এই রেসিপিটি, এই গোপন মশলাটি আমি দেখাবো আরেকদিন ভালোভাবে, সেটাই ব্যাপার। অবশেষে আমার রেসিপিটি একদম রেডি হয়ে যাচ্ছে। এই যে হয়ে গিয়েছে, অবশ্যই দিয়ে দেব আমি ধনে পাতা দিয়ে দিলাম। এবার আর একটু ডেকে দিলাম। এই যে আমার রেসিপিটি একদম কমপ্লিট। দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে এবার পরিবেশন করব, সবাই মিলে খাবো। আপনারাও এইভাবে করে দেখবেন, খুবই ভালো লাগবে আশা করছি। আমি গ্যারান্টি দিয়ে বলেছি, একদম ইজি। গরমকালে এই ধরনের একটা রেসিপি হলে বচ হয়ে যায়, আর কিছু লাগে না। 1 থালা ভাত একদম নির্বিশেষে শেষ হয়ে যাবে। আরও নতুন আত্মীয় স্বজন আসলে কিন্তু সেই হবে এই রেসিপিটি করে দেখবেন। আজকের মতন আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম। আবার নতুন একটা রেসিপি, নতুন একটা ভিডিও, নতুন একটা আইটেম নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। চুড্ডিম।